ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটা গালির আবিষ্কার হয়েছিল। গালিটা হলো উপচার্যের গাবি এবং এই গালিটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা রাজনৈতিক মারামারি হয়ে গেছে এবং এটাকে ছাত্র, শিক্ষক, প্রফেসর, অধ্যাপক সবাই এটাকে একটা শ্লেষ মিশানো বাক্য হিসাবে ব্যবহার করত। তো উপচার্যের গাবি এই কথাটা আসলে মূল কোথা থেকে আসছে? একটা প্রশ্ন আসতে পারে। এটা হলো আহমদ ছফার লেখা ঐতিহাসিক গ্রন্থ 'গাভি বৃত্তান্তর' একটা ডায়লগ এবং এই বইটা মূলত একটা স্যাটায়ার টাইপের বই। এই বইয়ের মধ্যে আহমদ ছফা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের রাজনীতি, সিনেটর, বোর্ড এগুলিকে ব্যঙ্গাত্মক করেই লিখেছে এবং এই বইয়ের মধ্যে বোঝানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যারাই আছে তাদের অধিকাংশই পড়ালেখার চেয়ে অন্যান্য জিনিসের মধ্যে তাদের মনোনিবেশ বেশি। ইভেন অর্থাৎ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আবু জুনায়েদ, এই ব্যক্তি অন্যান্য কাজের চেয়ে সে তার গরু গাভীর প্রতি বেশি তার মায়া ছিল এবং তার দিন শেষে হয় কি, তার খাওয়া দাওয়া অফিস, খাওয়া দাওয়া না অফিস আড্ডা, খাওয়া দাওয়া বলা যেতে পারে, সবকিছু ওই গাভীর ঘরের পাশেই গড়ে উঠেছে। তার বিশ্ববিদ্যালয়ের যে অবসর টাইমে যে অফিসটা, মানে বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য সময় যে ছাত্র শিক্ষকদের পরামর্শ দেওয়া নেওয়া, তার কাছে সাক্ষাৎ করা, এগুলি সবকিছু হইতো ওই গাভীর ঘরের পাশে। আবু জুনাইদের স্ত্রী নুরুন্নাহার বানু। তো এই নুরুন্নাহার বানু মনে করতেন এই গাভীটা জবে থেকে এই ওনাদের ফ্ল্যাটে আসছে, মানে ওনাদের বাড়িতে বিশ্ববিদ্যালয় কর্তৃক দেওয়া যে বাড়িটি, ওই বাড়িতে আসছে, তবে থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লেগে আছে এবং আবু জুনাইদ এটাও মনে করেন যে আবু জুনাইদের স্ত্রী নুরুন্নাহার বানু এটাও মনে করেন যে এই গাভীটা তার কাছে শত্রুর চেয়েও বড়, সতীনের চেয়েও বড় শত্রু। বস্তুত এই পুরা বইটি পড়লে আপনারা বুঝবেন যে আমাদের এই পর্দার আড়ালে অর্থাৎ চক্ষুর অন্তরালে বিশ্ববিদ্যালয়গুলির যে রাজনীতি, যে হাল হাকিকত যেগুলো আমরা জানি না, এই বইটার মধ্যে এটাই অঙ্কিত করা হয়েছে এবং বইটা যারা পাঠক শ্রেণী আছেন আপনারা যারা পড়তে পারেন, যে আহমদ ছফার লেখা গায়ে বৃত্তান্ত বইটি ভালো লাগবে, মজার একটি বই।